বন্ধুরা, সবাইকে মেটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা অ্যালজেব্রার কিছু নতুন ট্রিক্স নিয়ে আসলাম এবং এই অঙ্কগুলি আপনারা সহজে কিভাবে করবেন তা নিয়ে আমরা আজকে ভিডিও। ঠিক আছে, আজকে আমরা কিভাবে দেখবো এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট ফোর হলে এক্স ইকুয়াল টু কিভাবে হয়, বুঝেছেন? তাহলে যদি আমি করি, দেখুন আমি এখান থেকে আমি কি শর্টকাটে আগে কিভাবে আমরা এটা বিয়ে করবো। আমরা আমরা জানি যে এটা এটা ঠিক আছে, এটার আমরা স্কোয়ার করব। স্কোয়ার করে তারপর একটা ডিফারেন্স দেখবো কত, ওয়ান আসেনি, ঠিক আছে। স্কোয়ার যদি করি তাহলে কি হবে, ধরুন ফাইভ রুট ফাইভ আর স্কোয়ার মাইনাস রুট ফোর এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের কত চলে আসলো, ফোর মাইনাস ফাইভ মাইনাস ফোর, ঠিক আছে। তাহলে ওয়ান আমাদের লিখবল এই এই এটার ক্ষেত্রে আমাদের ওয়ান যদি আসে তাহলে প্লাস যদি হয় তাহলে আমরা কি করব, প্রথম যে সংখ্যাটা রয়েছে, ঠিক আছে, সংখ্যাটা ডাবল করে নেব। ডাবল করে নেব বলতে আমি টু রুট ফাইভ, ঠিক আছে, টু রুট ফাইভ আমাদের চলে আসলো। হ্যাঁ, টু রুট ফাইভের থেকে আমি যদি একটু এখানে দেখাই, টু রুট ফাইভের থেকে স্কোয়ার করে মাইনাস টু করে দেবে, তাহলে আমাদের এটি সলভ করলে আমাদের আনসার চলে আসবে। কিভাবে দেখবেন, যদি আমরা করি টু রুট ফাইভের, তাহলে কত চলে আসে, ফোর ইন্টু ফাইভ মাইনাস টু, ঠিক আছে, মাইনাস টু চলে আসলো। তাহলে কত চলে আসবে, বিশ মাইনাস টু মানে 18, এটা আমাদের আনসার। তাহলে আমরা দেখেই বলে দিতে পারবো, ঠিক আছে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এটা কিভাবে এলো, ঠিক আছে, এটার বেসিকটা কি। এটার বেসিকটা হলো, আমরা যদি লক্ষ্য করি কিভাবে, আমরা যদি এটাকে লক্ষ্য করি, আমরা যদি এইভাবে লক্ষ্য করি, এটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু আমরা যদি একবার রুট ফাইভ প্লাস, এটার বেসিকটা একটু দেখে নিন, এত হয়। আর একটা যদি আমরা লিখি রুট ফাইভ মাইনাস রুট ফোর, ঠিক আছে, এটা ওয়ান বাই, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু টু রুট ফাইভ, আর এটা তো কেটে যাবে, ঠিক আছে। তাহলে এটা এটা আমাদের চলে আসলো। এখন এখন কি, এখন করতে হবে এটা, আমি যদি এখন করতে যাই তাহলে কি হবে দেখুন একটু, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স, এক্স স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টুতে রয়েছে, এক্স এক্স কেটে যাবে, তো পরে থাকবে টু, পরে থাকবে টু, এক্স এক্স কেটে যাবে, পরে থাকবে টু। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি টু রুট ফাইভ স্কোয়ার মাইনাস টু, এইখান থেকে এটা এসেছে, ঠিক আছে, বুঝেছেন? মানে এটা হলো বেসিকটা, এটা হলো তার শর্টকাট ট্রিক্সটা। আপনারা জাস্ট পার্থক্যটা ওয়ান হবে, তাহলে এই সংখ্যাটা আমরা প্রথম সংখ্যাটা বড় সংখ্যাটা নেব, বড় সংখ্যাটা ডাবল করে দেব, ডাবল করে দেব, তাহলে এরপরে তারপর আমরা এই সূত্র ক্ষেত্রে, স্কোয়ারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল মানে সূত্রটা বসিয়ে দেব, ঠিক আছে, এটা একটা সূত্র। তাহলে পরবর্তী অঙ্কটা একটু লক্ষ্য করুন, কি দেওয়া রয়েছে। পরবর্তী অঙ্কটা কি দেওয়া রয়েছে, আর আরেকটা যদি আমরা একটু দেখি কি দেওয়া রয়েছে। পরবর্তী অঙ্কটার ক্ষেত্রে সিম দেওয়া রয়েছে, এটার ক্ষেত্রে দেখুন এটার পার্থক্য এক আসেনি, এটার যদি পার্থক্য যদি এক আসে তাহলে আমরা কি করব, এটা মানে থ্রি, থ্রির ক্ষেত্রে টু রুট থ্রি নিয়ে আসবো, এটার স্কোয়ার করে দিব, মাইনাস টু দিব, বাস আমাদের আনসার চলে আসবে, ফোর ইন্টু থ্রি মাইনাস টু, টুয়েলভ ইন্টু টু, ঠিক আছে, মানে টেন, এটা হবে আমাদের আনসার। আমরা অঙ্ক দেখেই বলে দিতে পারবো, বোঝা গেল আমাদের অঙ্ক, মানে আমরা শর্ট ট্রিক্সটি বোঝা গেল। যদি আপনারা এই যে আমাদের শর্ট ট্রিক্সটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আপনাদের বোঝা গেল। এখন যদি আমরা পরবর্তী অঙ্কটা যদি দেখি, শর্টকাট নিয়মে কিভাবে করব, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা করতে পারি, এক্ষেত্রে করতে পারি আমাদের শর্ট ট্রিক্সটি হলো, আমরা পার্থক্য দেখবো ওয়ান, ঠিক আছে, তারপর আমরা কি দেখবো, তারপর আমরা দেখবো আমরা যে যেটি করতে লাগবে সেটি হলো আমাদের সেম নিয়ম, টু রুট ফাইভ এখান থেকে চলে আসবে, এটার কিউব করব,
এবং 6 লিখবো, এক্ষেত্রে 6√5 মানে প্রথম সংখ্যাটা 6 দিয়ে লিখে দেবো, ঠিক আছে। তাহলে 6 যদি আমি লিখে দিই, এটাকে সলভ করি, তাহলে কিভাবে চলে আসলো দেখুন। আমি মানে 2 কিউব মানে 8, আর টু টু √5 এর কিউব কত হবে তাহলে, মানে √5 এর কিউব যদি আমি লিখি 5 × 5 × 5, ঠিক আছে, এর তিনটা, তাহলে এই দুটা একটা চলে আসবে বাইরে, তাহলে 5√5 এমন চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 5√5 -6√5, এই ক্ষেত্রে 40√5 6√5, তাহলে 34√5, এটা আমাদের আনসার দাঁড়াবে। তার আনসার অনুসারে এটা, এটা যদি আমরা বেসিক দেখি, এটার আমরা যদি বেসিকটা দেখি, বেসিকটা একটু লক্ষ্য করুন কিভাবে বেসিকটা এলো। বেসিকটা যদি আমরা করি, মানে এক্স প্লাস 1/x³ মাইনাস 3x ইন্টু 1/x, ঠিক আছে, এক্স প্লাস 1/x, এটা আমাদের সূত্র। এটা আমাদের সূত্র বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন সূত্র বসিয়ে দিলাম, আমাদের কত দিলাম 2√5, ঠিক আছে, এখানে আমরা 2√5 লিখে দিলাম, কিউব মাইনাস এটা কেটে যাবে 3, আর এটাও 2√5 হয়ে যাবে। তাহলে এখানে কত চলে আসলো 6, 2√5 কিউব মাইনাস 6√5, এটা থেকে এইটা চলে আসলো। বোঝা গেল? আপনারা যদি বুঝে সহজে বুঝে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি লাইক দেবেন, ঠিক আছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে পরবর্তী যদি অঙ্কটি দেখি, তাহলে পরবর্তী অঙ্কটা একটু যদি আমরা লক্ষ্য করি কি দেওয়া রয়েছে। পরবর্তী অঙ্কটাতে দেওয়া রয়েছে এক্স এক্স √3 প্লাস 1 √2 x³ প্লাস, তাহলে এর ক্ষেত্রে আমরা সেম লিখে 2√5, সরি এটা 3, 2√3 এটার কিউব করবো মাইনাস 6√3, বাস আমাদের 8 ইন্টু 3√3 মাইনাস 6√3, তাহলে 24√3 মাইনাস 6√3, তাহলে 18√3 আমাদের আনসার চলে আসলো। তাহলে আমাদের আনসার কত চলে আসলো 18√3, এটাই হবে আমাদের আনসার। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।